আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি লিনোভো থিংকসেন্টার M83 এই পিসির বুট মেনু, বায়োস সেটআপ এবং ইনস্টলেশন এক্সপ্লেন করব। আসলে সার্বিক যত রকমের সমস্যা হয় উইন্ডোজ ইনস্টল করতে গেলে সেগুলো সব কিছুই এক্সপ্লেন করব এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, যারা উইন্ডোজ ইনস্টলে সমস্যা সম্মুখীন হয় তাদের জন্য। বিশেষ করে আমরা একটা বুটেবল পেন ড্রাইভ নেব। এটা হচ্ছে উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ। আমি বায়োস সেটআপে যাব। বায়োস সেটআপে যাওয়ার আগে আমি এটা ইনসার্ট করে নেব, যে কোনো একটা ইউএসবি পোর্টে কম্পিউটারের ইনসার্ট করে নেব। ইনসার্ট করে নিয়ে আমার এটা বন্ধ করে দিতে হবে, একবারে শাটডাউন দিতে হবে। শাটডাউন দিয়ে তারপর চালু করতে হবে কম্পিউটারটি। আমি বন্ধ করে দিলাম এবং ইনসার্ট করব। এখন আমি বায়োস সেটআপ করব। পাওয়ার বাটনে প্রেস করব এবং F1 প্রেস করতে থাকব। F1 এই পিসির জন্য F1 প্রেস করব, আর অন্যান্য পিসির জন্য অন্যরকম, যেমন ডেলের জন্য একরকম, এইচপির জন্য একরকম, এগুলো আলাদা আলাদা। তো আমরা এখন এটা স্ক্যাপ দিয়ে এটা বের হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন: ডিভাইস, অ্যাডভান্স, পাওয়ার, সিকিউরিটি, স্টার্ট আপ, এক্সিট, এগুলো আছে। তো আমার যদি প্রয়োজন হয় যে টাইম ডেট ঠিক করব, তাহলে এখানে আসব, ডাউন আরো বাটন প্রেস করে সিলেক্ট করব, তারপর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমাদের যদি টাইম চেঞ্জ করার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে নিউমেরিক কি থেকে আমরা এটা করব। যেমন 18 আছে, আমি যদি দরকার 20 করে দিব, তাহলে 20 আমরা নিউমেরিক থেকে লিখব 20। তারপরে ফরওয়ার্ড বাটনে প্রেস করব, তারপর আমরা এখানে লিখে দিব। তো আমরা এখানে 18 ছিল, 18ই রাখবো। আমাদের টাইমটা ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম। নিচে যদি আসতে চাই, কিবোর্ডের ডাউন অ্যারো বাটন প্রেস করব, এখানে চলে আসব। তারপর এখানে আমি চেঞ্জ করে দিতে চাইলে চেঞ্জ করে দিব। দেওয়ার পর আমি ফরওয়ার্ড বাটনে প্রেস করব। এখানে যদি আমি চেঞ্জ করতে চাই, ধরেন আমি যদি 20 করতে চাই, তাহলে 20 দিব। তারপর আবার ফরওয়ার্ড বাটনে প্রেস করে এভাবে আমরা চেঞ্জ করব। তো আমি এখানে চেঞ্জ করার দরকার নেই, কারণ আমার এগুলো সব ঠিক আছে, এগুলো আগের মতো করে দিই। এখান থেকে আমরা ইএসসি, কিবোর্ডের ইএসসি স্ক্যাপ, এটাতে প্রেস করে বের হয়ে যাব, আমাদের এটা দরকার নেই। তারপরে আমরা যেটা করব, মূল যে কাজ, এখানে আমরা এখান থেকে চলে আসবো, একদম স্টার্টআপে চলে আসব। আমাদের আর মাঝখানে কোনো কাজ নেই। এখানে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে ফার্স্ট বুট সিকোয়েন্স। এখানে আপনার সিকোয়েন্স এখানে শো করছে। এটা হচ্ছে আপনার এসএসডি, এটা এইচডিডি হার্ড ড্রাইভ, আর এটা হচ্ছে পেন ড্রাইভ, মানে বুটেবল পেন ড্রাইভ মূলত। তো এগুলো যদি এলোমেলো থাকে, সব সময় আপনি চাইবেন এই এইচ, যেটাতে উইন্ডোজ ইনস্টল করবেন সেটাতে ফার্স্ট বুট প্রায়োরিটিতে দিবেন। তো আমি এখানে করব না, আমার এটা করার এখানে দরকার নেই। আমি যাব হচ্ছে এই জায়গায় অটোমেটিক বুট সিকোয়েন্স, এটাতে ক্লিক করে আমি এই কাজটা করব। তো আমি এখানে যাব, যাওয়ার পর এটা হচ্ছে ডাউন অ্যারো বাটন প্রেস করবেন, বা মাউস দিয়ে প্রেস করলে হবে। ওকে, ঠিক আছে। তারপর এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কি হচ্ছে এসএসডি, এইচডিডি, তারপর হচ্ছে কি এটা হচ্ছে বুটেবল পেন ড্রাইভ। সব সময় চাইবো যে আমি যেটাতে উইন্ডোজ ইনস্টল করবো সেটা হচ্ছে ফার্স্ট বুট প্রায়োরিটিতে রাখবো, কখনোই পেন ড্রাইভ রাখবো না। পেন ড্রাইভ রাখলে কি সমস্যা হয় সেটা হচ্ছে, পেন ড্রাইভ ফার্স্ট বুট প্রায়োরিটিতে রাখলে আপনার অটোমেটিক্যালি রান করবে কম্পিউটার চালু করার পরে। তারপর উইন্ডোজ ইনস্টল হয়ে যখন এক্সপেন্ড হয়ে যাবে ফাইলটা, তখন পুনরায় আবার চালু হবে। চালু হয়ে আবার পেন ড্রাইভকে সার্চ করে পেয়ে যাবে এবং পুনরায় উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। এতে করে হবে কি, উইন্ডোজ ইনস্টলেশন আপনার কমপ্লিট হবে না, এতে করে আপনি সমস্যার সম্মুখীন হবেন। তো এই জন্য সবসময় যেটাতে উইন্ডোজ ইনস্টল করবেন সেটাই হচ্ছে ফার্স্ট বুট প্রায়োরিটিতে রাখবেন। আর সেকেন্ড যদি এইচডিডি থাকে তাহলে রাখবেন, তারপর আপনার বুটেবল পেন ড্রাইভটি রাখবেন। আচ্ছা, যদি ধরেন যে এটা আপনার এটাতে উইন্ডোজ দিবেন, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট বুট প্রায়োরিটিতে নিয়ে যাবেন কিভাবে? আপনি এইটাতে নিচে নামবেন, ডাউন অ্যারো বাটন প্রেস করে নিচে নামলেন। তারপরে আপনার কিবোর্ড থেকে নিউমেরিকের পাশে যে প্লাস আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে উপরে যাবে। আর আপনি যদি চান এটাকে নিচে আনবেন, এটাকে নিচে আনবেন, এটা উপরে নেবেন, সেই ক্ষেত্রে করবেন কি, আপনি মাইনাসে ক্লিক করবেন, মাইনাসে ক্লিক করে নিচে নামবে, তাহলে ওটা উপরে চলে যাবে।
আমার এখান থেকে এটা আমার কিছুই করতে হলো না, আমি এখান থেকে বের হয়ে যাব। আর এখানে হচ্ছে মূল বিষয় আরেকটা আছে, এখানে বুট প্রায়োরিটি কি, এটা লিগেসি ফার্স্ট দিয়ে আছে। আমি এখানে লিগেসি ফার্স্ট দিব না, কারণ আমি দেখেছি যে আমার এই পিসির হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল জিপিটি। আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল বা এসএসডি পার্টিশন স্টাইল যদি জিপিটি হয়, তাহলে অবশ্যই ইউএফআই সিলেক্ট করবেন। এবং বুট মেনু থেকে উইন্ডোজ ইনস্টলের সময় যখন বুটে যাবেন, বুট করার সময় অবশ্যই আপনি লিগেসিটা সিলেক্ট করবেন না, এখানে ইউএফআই সিলেক্ট করবেন। কারণ আমার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল জিপিটি, আমার এইখানে বুট প্রায়োরিটি হবে হচ্ছে ইউএফআই। আমি ইউএফআই সিলেক্ট করি, ইউএফআই। এবং আপনি যখন পেন ড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করবেন তখনও ইউএফআই থাকবে। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। তাহলে আমি এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিব। তাহলে আমার এখানে কোনো কাজ নেই, এখানে কাজ শেষ। আমরা F10 প্রেস করব সেভ করার জন্য। ওকে, এন্টার। এখন আমি F12 প্রেস করতে থাকব বুট মেনু সেটিংসের জন্য। F12 প্রেস করলে এই স্ক্রিনটি আসবে, ডায়ালগ বক্স। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট কি দেওয়া আছে, এটা হচ্ছে এসএসডি, দ্বিতীয়টা এইচডিডি এবং তৃতীয়টা পেন ড্রাইভ, মানে বুটেবল পেন ড্রাইভ এখানে শো করছে। দেখুন পেন ড্রাইভ, এই পেন ড্রাইভের নিচে কি কি আছে, লিগেসি এবং ইউএফআই। আপনি কি দিবেন? যেহেতু আমি ওই জায়গায় কি সিলেক্ট করেছি, ইউএফআই, সুতরাং আমি এখানেও পেন ড্রাইভটা ইউএফআই সিলেক্ট করে দিতে হবে। আমি যদি লিগেসি দেই তাহলে উইন্ডোজ ইনস্টল হবে না। যদি আপনি আপনার হার্ড ড্রাইভ আছে, আপনি চাচ্ছেন এসএসডি এখানে ইনক্লুড করতে স্পিড বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনার হার্ড ডিস্ক যদি জিপিটি হয়, তাহলে আপনার এসএসডিও জিপিটি ফরম্যাটে আপনার স্টাইল করে নিতে হবে, তো ফরম্যাট দিয়ে নিতে হবে। তো এই জন্য আমাদের আগে কী কী খেয়াল রাখতে হবে, হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল বা এসএসডি পার্টিশন স্টাইল কি সেটা দেখে নিতে হবে। তারপর বায়োস সেটআপে গিয়ে সেইটা করে দিতে হবে। যদি এমবিআর হয় তাহলে আমরা বায়োস সেটআপে লিগেসি সিলেক্ট করব এবং উইন্ডোজ ইনস্টলের সময় এইটা সিলেক্ট করে দিব। আর যদি হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল জিপিটি হয়, সেই ক্ষেত্রে আমি বায়োসে কী করব, ইউএফআই দিব। এখন যেটা করে দিলাম, দেওয়ার পরে আমি উইন্ডোজ ইনস্টল করব কোথা থেকে, ইউএফআই থেকে। তাহলে আমার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল দেখেছি ইউএফআই, জিপিটি, হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল দেখেছি জিপিটি, সুতরাং আমি বায়োস সেট আপ করেছি ইউএফআই এবং আমি ইউএফআই পেন ড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করব। সিলেক্ট করলাম, এন্টার দেব। এখানে আমি নেক্সট দেব, ইনস্টল নাও, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট। এখানে অনেকগুলো ড্রাইভ দেখতে পাচ্ছেন, একটা আরও আছে। তো আমি কি করব, আমি যেহেতু এই যে দেখুন এটা আমার এসএসডি, যদি নতুন এসএসডি ইনক্লুড করেন তাহলে আপনার কীরকম দেখাবে, এই যে এমন দেখাবে। আমি এটা ডিলিট করে দিই, এমন দেখাবে। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচডিডির, আমি এটাও ডিলিট করে দিই। আপনি এই কি করলেন, এটা হচ্ছে হার্ড ডিস্কের সি ড্রাইভ, হার্ড ডিস্কের সি ড্রাইভ। আমি এটা পুরোটাই কি করব, সি ড্রাইভটাকে আমি একটা স্টোরেজ হিসাবে ব্যবহার করব, আর এটাকে আমি উইন্ডোজ ইনস্টল করব। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে যদি আপনি এই সি ড্রাইভটাকে, হার্ড ড্রাইভের সি ড্রাইভটাকে আপনি যদি স্টোরেজ হিসাবে ব্যবহার করতে চান, অবশ্যই মনে রাখবেন ডাটা ব্যাকআপ নেবেন। ডাটা ব্যাকআপ নেওয়ার মানে হচ্ছে আপনার হার্ড ড্রাইভের সি ড্রাইভে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, পিকচার এবং ভিডিও, এগুলোতে যা যা আছে আপনি সবগুলো কি করবেন, আপনি ব্যাকআপ নেবেন। ব্যাকআপ না নিলে আপনার ডাটাগুলো হারিয়ে যাবে। এই জন্য আপনি অবশ্যই এইটা ফরম্যাট আমি এখন যেভাবে দিলাম, এই কাজটা করার আগে অবশ্যই ডাটা ব্যাকআপ নেবেন, তা না হলে আপনি ডাটা চিরতরে হারিয়ে ফেলবেন। ওকে, ঠিক আছে। এখানে দেখুন এটা কি, এটা আমার এমবিআর করা, ঠিক আছে, এটা আমার এমবিআর, কিন্তু আমি এইটা জিপিটি ফরম্যাটে করেছি। এটা আমি পরে লাগিয়ে নিয়েছি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি, কিন্তু এই কাজটা করবেন না আপনারা। এটা যা, এটাও তাই করবেন, এতে করে আপনার সুবিধা হবে।
তো আমি এখন উইন্ডোজ ইনস্টল করব, আর এটাকে কি করব, আমি সি ড্রাইভ হিসাবে আর থাকবে না, এটাকে আমি একটা স্টোরেজ হিসাবে ব্যবহার করব। তার মানে এই তিনটা হচ্ছে স্টোরেজ, আর এসএসডিটা আমি উইন্ডোজ ইনস্টল করব। নেক্সট, এখানে আমি এটাকে কেন ফরম্যাট দিলাম না, যেটা আমি ডিলিট করলাম সি ড্রাইভ, সেটা আমি কেন ফরম্যাট করলাম না, এই জন্য যে এখন যদি আমি ফরম্যাট করতাম তাহলে ছোট ছোট ড্রাইভ ক্রিয়েট হতো, যেমন সিস্টেম, রিজার্ভ, রিকভারি, এইরকম কয়েকটা ড্রাইভ, ছোট ছোট ড্রাইভ তৈরি হতো। এই জন্য আমি এখন আর ফরম্যাট দিলাম না, পরবর্তীতে দিব, উইন্ডোজ ইনস্টলের পরে আমি করে দেখাবো। এই অবস্থায় যদি আমি ফার্স্ট বুট প্রায়োরিটিতে পেন ড্রাইভ দিয়ে রাখতাম, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে পেন ড্রাইভটি রিস্টার্ট হওয়ার সাথে সাথে রিমুভ করে নিতে হবে। এই অবস্থায় এই যে রিস্টার্ট দিব, এই অবস্থায় আমি পেন ড্রাইভটি রিমুভ করে নেব, তাহলে আমার আর সমস্যা হবে না, কারণ আমার পেন ড্রাইভের কাজ আসলে শেষ। এখন আর আমার সেটা করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমার ফার্স্ট বুট প্রায়োরিটিতে এই এসএসডি আছে, যার কারণে আমার রিমুভ করার প্রয়োজন নেই। যদি আপনারা বায়োস সেট আপ না করতে পারেন, তাহলে আপনারা পেন ড্রাইভটি অবশ্যই রিমুভ করে নেবেন, তা না হলে উইন্ডোজ ইনস্টলেশন শেষ করতে পারবেন না, সমস্যা হবে। তো আমাদের বাকি কাজটা চলতে থাকুক। আবার রিস্টার্ট হলো, তারপর আবার রান করবে। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন, এই অবস্থায় অর্থাৎ উইন্ডোজ ইনস্টলের সময় অবশ্যই ইন্টারনেট কানেকশান খুলে রাখবেন। ইন্টারনেট কানেকশান খুলে রাখলে আপনি 5 থেকে 6 মিনিট সেভ করতে পারবেন। আর অনেকগুলো অপশান আপনাকে স্কিপ করে যাওয়ার সুযোগ আছে। তো আমি ইন্টারনেট কেবলটা খুলে রাখছি। এখন ইয়েস দিব, আবার ইয়েস, স্কিপ করবো, এটা কিবোর্ড নো নিড। এইখানে যদি আমি না খুলতাম তাহলে এই অপশানটা আসতো না, আমাদের আরও অনেকগুলো অপশানকে পার করে যেতে হতো, অর্থাৎ আমাদেরকে আরও 5 মিনিট নষ্ট হতো। এই জায়গায় আমি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করব, তারপর কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, অর্থাৎ আমার কিছু সেট আপ কমে গেছে, সেটাই আমার দরকার, আমার সেই সেট আপগুলো দরকার নেই। এখানে একটা নাম দিব, আইটি ডেপ্ট নাম দিলাম, নেক্সট দিব। পাসওয়ার্ড দিব না, দরকার নেই এখানে আমার। শুধু নেক্সট নেক্সট করে গেলে এই অপশন পর্যন্ত চলে আসবে। উইন্ডোজ ইনস্টলেশন মোটামুটি শেষের দিকে। শেষ। এখন আমি যে সি ড্রাইভটি বাদ দিয়ে রেখেছিলাম, হার্ড ড্রাইভের সি ড্রাইভটি আমি যে ফরম্যাট না দেওয়া অবস্থায় রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি ফরম্যাট দিব, কারণ এটা আমার ডিটেক্ট করবে না। এখন যদি রাইট ক্লিক করি, ম্যানেজে যাই, ম্যানেজে যাওয়ার পরে ডিস্ক ম্যানেজমেন্ট, এই যে এই ড্রাইভটি হচ্ছে, এটা হচ্ছে হার্ড ড্রাইভ, এটা 565 দেখাচ্ছে, এটা 500 জিবি এইচডিডি। তো একটা আছে, এই একটা আছে, আর এটা আনঅ্যালোকেটেড অবস্থায় আছে, আর এটা হচ্ছে আমার এসএসডি। ওকে, তাহলে যদি আমি এটা তখন ফরম্যাট দিতাম, তখন এই যে এইরকম কয়েকটা ড্রাইভ তৈরি হয়ে যেত ছোটো ছোটো, এগুলো সমস্যা। তো আমি এই জন্য তখন দেই নাই। এখন আমি এটা ফরম্যাট দেব, তার জন্য এটা একটা ড্রাইভে পরিণত করব। নিউ সিম্পল ভলিউম, নেক্সট নেক্সট নেক্সট, এখানে এটা উঠাই দেব, তাহলে একটা বেনামি একটা
ড্রাইভ তৈরি হবে। কোনো কিছু লিখে দিলে লিখে দিতে পারেন। নেক্সট নেক্সট। এখন এইচ, এই এইচ ড্রাইভটা আমরা এখন দেখতে পাবো। দেখুন এই যেটা, এইটা হচ্ছে আমার আগের হার্ড ড্রাইভের সি ড্রাইভ। এটা আমরা এখন ডাটা রাখতে পারবো। তার মানে হার্ড ড্রাইভ পুরাটাই আমার স্টোরেজ, আর সি ড্রাইভটা মানে এসএসডিটা সি ড্রাইভ। ওকে, আর এটা আমার উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ। তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না। পুরোপুরি আমি যতটুকু সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।